হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ সাগর। গতদিন আমি কথা বলেছিলাম, জাস্ট আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে আমি এই চ্যানেলে আসলে কী ধরনের ভিডিও দিতে যাচ্ছি। আমি বলেছিলাম যে আমি এই চ্যানেলে সাধারণত বিজনেস রিলেটেড, টেকনোলজি রিলেটেড এবং অ্যাডভান্স টেকনোলজি, বিশেষ করে এআই, ভিআর, এআর এসব নিয়ে কথাবার্তা বলবো, আলোচনা করব এবং সোসাইটাল যদি কোনো ইস্যুস থাকে যেগুলো মানুষের রেগুলার লাইফের সাথে কানেক্টেড, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা ছোট বিষয় নিয়ে একটা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে গিয়ে, এই যে ধরেন আমরা সেই বনে বাস করতাম, অ্যাকর্ডিং টু হিস্টোরি, অ্যাকর্ডিং টু সায়েন্স আমরা বনে বাস করতাম। বনে বাস করতে করতে আমরা এখন সভ্য সমাজে বাস করছি। কিন্তু এই যে বিশাল পরিবর্তন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা কিসের জন্য? কী জন্য আমরা আসলে এতটাই নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টা করছি? আলটিমেট এর রেজাল্টটা কী? আমরা কোথায় যেতে চাই, কি করতে চাই অ্যাকচুয়ালি? এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, কিন্তু আমি মনে করি সাধারণত এর উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা আরও আরামে থাকতে পারি, আমরা আরও ভালো থাকতে পারি। তাই না? মানুষ তো আসলে কোনো কিছু না করে থাকতে পারে না। এই যে বিশাল অ্যাডভান্সমেন্ট আমরা আজকে এখানে পৌঁছাইছি, এখানে তো একটা ব্রেন কানেক্টেড ছিল না। এটা হিউজ একটা ব্রেন, একটা লং টাইম ধরে, দীর্ঘ বছর ধরে, দীর্ঘ যুগ ধরে একটা জিনিস ভাবতে ভাবতে, শতাব্দী ধরে আর কি, ভাবতে 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 একটা রেজাল্টে এসে পৌঁছেছে। আজকে আমরা এখন দেখছি যে জাস্ট আমি এই একটা ক্যামেরার মাধ্যমে আমি আপনার সাথে কমিউনিকেট করছি, আমরা ভিডিও দেখছি। হয়তো এরপরে যদি এআর, ভিআর, এআই যদি চলে আসে, তারপরে দেখবেন যে আমার হলোগ্রাফিক ইমেজই আপনার সামনে এসে দাঁড়িয়েছে। এগুলো কিসের জন্য? জাস্ট টু ফিল কানেক্টেড, জাস্ট টু ফিল হ্যাপিয়ার। আলটিমেটলি লাইফের গোলটা কি এখানে? লাইফের গোলটা আমার মনে হয় যে আমরা সবাই সুখী হতে চাই আলটিমেটলি, তাই না? আমরা অনেক টাকা চাই। কেন? কারণ আমরা মনে করি যে অনেক টাকা যদি আমরা ইনকাম করতে পারি তাহলে আমরা সুখ পাবো। আবার কিছু নিওলজিস্ট যারা আছে তারা বলে যে না, টাকা কিভাবে সুখ নিয়ে আসে। এটা সত্য যে টাকা সম্পূর্ণ সুখ দিতে পারে না, কিন্তু টাকা অনেক সুখ কিনতেও পারে, এটাও সত্য। কারণ টাকা দিয়ে আপনি আপনার আরাম কিনে নিতে পারেন, টাকা দিয়ে আপনি অন্যের সময় কিনে নিতে পারেন। তো আবার টাকাই সব সুখের মূল উৎস নয়, এটাও সঠিক। তারপর আমরা কোথায় যাচ্ছি? কেন আমরা আমাদের এই সহজ জীবনকে আরও জটিল করছি? আজকে দেখেন, আমরা যে যারা 90 দশকের মানুষ, আমি 90 দশকই বলতে পারেন, তারা কিন্তু আমাদের একটা শৈশব ছিল, আমাদের একটা শৈশব ছিল। কিন্তু বর্তমান যে জেনারেশনকে আমরা জেনারেশন জেড নামে বলছি, রেকগনাইজ করছি, এই জেনারেশন জেড যারা মোবাইল ফোনের উপরেই তাদের শৈশব কাটিয়েছে। একটা সময় আসবে যখন এখন যেমন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে বিভিন্ন, ঠিক তেমনি ফোন আসক্তি নিরাময় কেন্দ্র একটা সময় তৈরি হতে পারে, যদি এভাবেই চলতে থাকে সব কিছু। যদিও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এমন একটা পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে আপনার রেগুলার টেকনোলজি জাস্ট আপনার লাইফের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। ইন্টিগ্রেটেড ইজ এ গুড ওয়ার্ড। টেকনোলজি আপনার লাইফের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ঠিক টেকনোলজি সেই জায়গাতে পৌঁছাতে চাই। ইভেন কিছুদিন আগে মার্ক জাকারবার্গের একটা ভিডিও, একটা পোস্ট আমি দেখছিলাম, একটা আর্টিকেল, সেখানে তিনি বলছেন যে একটা সময় নাকি স্মার্টফোনই থাকবে না। তিনি এমন একটা ফিউচার দেখেন যেখানে ওয়্যারেবল টেকনোলজি, যে টেকনোলজিগুলো আপনার সারা শরীরে আপনি ব্যবহার করতে পারেন। ধরেন সারা শরীরে বলতে কি, চশমা, ঘড়ি বা বিভিন্নভাবে হতে পারে, সেটা আপনার লাইফের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে এমনভাবে যে আপনার স্মার্টফোনের প্রয়োজনই পড়বে না। তখন হয়তো আমি কন্টেন্ট ক্রিয়েট যদি করি, তখন হয়তো এভাবে কন্টেন্ট ক্রিয়েট করবো না, হয়তো অন্যভাবে করবো। আর যদি ভিআর, এআর চলে আসে, তখন দেখা যাচ্ছে সাধারণত আপনি হচ্ছে ওই যে গগলস যেটা চোখে দেবেন, ওটা অ্যাপেলের গগলসের নাম কি? ওইটা কি নাম অনিন্দম? অ্যাপেল ভিশন প্রো। আপনি অ্যাপেল ভিশন প্রো চোখে লাগাইলেন, আর আপনি দেখতে পাইলেন যে আমি আপনার সামনে এসে দাঁড়িয়ে নাচতেছি, গাইতেছি, বা আপনার জন্য, আপনার জীবনকে সহজ করার জন্য কিছু টিপস এবং ট্রিক্স আপনাকে রেখে যাচ্ছি। হতে পারে এমন একটা দিন আসতে পারে, যদি ততদিন পর্যন্ত আমি কন্টেন্ট ক্রিয়েট করার তৌফিক পাই আর কি। এম আই রাইট অর নট? ইয়েস। সো আজকে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড কোনো কথা ছিল না, জাস্ট অ্যাজ এ রুটিন ওয়ার্ক। যেহেতু আমি প্রতিদিনই এখানে একটু করে শো আপ করবো, একটু করে দেখিয়ে যাবো আমার চেহারাটা আপনাদেরকে, তারই একটা পার্ট হিসেবে কিছু আলোচনা তোলার চেষ্টা করেছি। আর যদি এখানে 100 ফলোয়ার্স হয়ে যায়, বিশেষ করে ফেসবুকে 100 ফলোয়ার হইলে লাইভে আসা যায়। আমি চেষ্টা করব প্রতি শুক্রবারে লাইভে এসে আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য, কারণ এগুলো আসলে স্ক্রিপ্টেড টপিক না। তো যদি আমি লাইভে আসতে পারি এবং আপনাদের কোনো প্রশ্ন থাকে, কথা বলতে পারি, দ্যাট উইল বি বেটার।
ওকে, আজকে এ পর্যন্তই, আলোচনা দীর্ঘায়িত করব না। আগামীকাল সময় করে হয়তো আমি একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে আসবো এবং আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।